প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। শিক্ষা গ্রহণের সময় এই সময়কালটা ব্রহ্মচর্য প্রথা নামে পরিচিত ছিল। চরিত্র গঠনের প্রয়োজনে গুরুগৃহে কঠোর সংযম ও নিয়মচর্যার ব্যবস্থা প্রচলিত ছিল। সংযম গড়ে তুলতে নির্মম দৃঢ়তার প্রয়োজন ছিল। পরিপূর্ণরূপে শিক্ষা লাভের জন্যই ছিল এই নিয়মানুবর্তিতা। গুরুভক্তির কর্তব্যের মধ্যেই ছিল তদুপযোগী সাধনার শিক্ষা। শুধুমাত্র বিদ্যা নয়, তার সঙ্গে সঙ্গে নিয়ম পালন, আত্মসংযম, সদাচারের শিক্ষাও শিষ্যরা গুরুর থেকে নিত। নিয়ম পালন করতে গিয়ে গুরু অনেক সময় শিষ্যদের অত্যন্ত কঠোরভাবে পরিচালনা করতেন। শিষ্যরাও গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে পরিপূর্ণ শিক্ষা লাভ করত। নির্দিষ্ট সময় পর্যন্ত চলত শিক্ষাদান ও গ্রহণের প্রক্রিয়া। মহাকাব্য ভারতের আদি পর্বের অন্তর্গত তৃতীয় অধ্যায়ে গুরুকুল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কয়েকটি নিদর্শন পাওয়া যায়। ঋষি অয়দৌধম্যের 3 শিষ্য আরুণি, উপমন্যু ও বেদ, এই গুরু ভক্তির কাহিনী। আরুণিটা তোরা ছোটবেলায় পড়েছিস। আরুণি পড়েছিস? গুরু ভক্তির কাহিনী। আরুণিকে জল বেরিয়ে যাচ্ছিল, আরুণিকে বলল জল রাখতে, ও পুরো শুয়েছিল সেই জলের বাঁধে। মহাভারতের আদি পর্বের 3য় অধ্যায় বর্ণিত আছে। লেখো উপমন্যু কথা নামক গদ্যাংশটি ব্যাসদেব রচিত মহাভারতের থেকে নেওয়া। ব্যাসদেব হলেন বশিষ্ঠের প্রপৌত্র, শক্তির পৌত্র আর পরাশর সত্যবতীর পুত্র। ব্যাসদেব ছিলেন বেদের বিন্যাসকারী। তিনি যমুনার দ্বীপে জন্মগ্রহণ করেন বলে তার নাম হয়েছিল দৈপায়ন। গায়ের রং কালো ছিল বলে তার নাম হয়েছিল কৃষ্ণ। চোখ দুটি ছিল উজ্জ্বল ও মুখ পিঙ্গল বর্ণের দ্বারা বেষ্টিত। বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন তিনি, সেই জন্য তিনি বেদ ব্যাস নামে পরিচিত ছিলেন। উপমন্যু কথা গদ্যাংশটি বেদব্যাস রচিত মহাভারতের প্রথম পর্ব আদি পর্বের 3য় অধ্যায় পৌষ পর্বাধ্যায় থেকে নেওয়া হয়েছে। ঋষি অয়দৌধম্যের 3 শিষ্যের মধ্যে একজন শিষ্য হলেন উপমন্যু। 3 শিষ্য কে ছিলেন? আরুণি, উপমন্যু আর বেদ। আমরা যেই অধ্যায়টা পড়ব সেটা হলো উপমন্যুকে নিয়ে। উপমন্যুর গুরুভক্তি কাহিনী এখানে বর্ণিত হয়েছে। ঋষি অয়দৌধম্যের এক শিষ্য ছিল উপমন্যু। উপমন্যু গুরুভক্তির জন্য খ্যাতি লাভ করেছিল। গুরুর নির্দেশে উপমন্যু গরু চড়াত। উপমন্যুকে হৃষ্টপুষ্ট দেখে গুরুদেব তার খাদ্যের উৎস জানতে চাইলে উপমন্যু গুরুদেবকে জানায় যে সে ভিক্ষা করে। উত্তরে গুরুদেব বলেন, গুরুদেবকে নিবেদন না করে ভিক্ষান্ন ভোজন কিন্তু অনুচিত। ভিক্ষালব্ধ দ্রব্য উপমন্যু গুরুকে দান করত। অতঃপর উপমন্যুকে হৃষ্টপুষ্ট দেখে গুরুদেব তার খাদ্যের উৎসের বিষয় জানতে চাইলেন। উপমন্যু জানালো প্রথমবারের ভিক্ষালব্ধ দ্রব্য সে গুরুকে দেয়, দ্বিতীয়বারের ভিক্ষালব্ধ দ্রব্য দ্বারা যে দ্রব্য সে জীবিকা নির্বাহ করে। গুরুদেব তাকে দ্বিতীয়বার ভিক্ষা করতে নিষেধ করলেন। গুরুর কথা মতো উপমন্যু একবারই ভিক্ষা করত। পুনরায় উপমন্যুকে আবার দেখছে সে হৃষ্টপুষ্ট। দেখে গুরুদেব তার কারণ জানতে চাইলেন। উপমন্যু জানায় সে গরুর দুধ খায়। বিনা অনুমতিতে আশ্রমের গরুর দুধ খাওয়া কিন্তু অন্যায়, তাই গুরুদেব তাকে গরুর দুধ খেতে নিষেধ করে দিলেন। পরে আবার উপমন্যুকে হৃষ্টপুষ্ট দেখে গুরুদেব কারণ জানতে চাইলেন। উপমন্যু জানায় যে সে বাছুরেদের মুখের উদ্গীর্ণ ফেনা খায়। গুরুদেব নিষেধ করে বললেন এতে অন্যের বৃত্তির বাধা জন্মায়, বাছুরদের পুষ্টির ব্যাঘাত ঘটে। এইভাবে সম্পূর্ণ অনাহারে থেকে উপমন্যু একদিন ক্ষুধা নিবৃত্তির জন্য একটা আকন্দ পাতা খেয়ে নেয়। আকন্দ পাতার বিষক্রিয়ায় উপমন্যু দৃষ্টিশক্তি হারিয়ে একটা কূপে পড়ে যায়। উপমন্যুর ফিরতে দেরি হওয়ায় গুরুদেব তাকে খুঁজতে বের হয়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা কূপের মধ্যে উপমন্যুকে খুঁজে পান। উপমন্যুর মুখে সমস্ত বৃত্তান্ত শুনে গুরুদেব তাকে দেব চিকিৎসক অশ্বিনী কুমার দ্বয়কে আহ্বান করতে বলেন।
উপমন্যু অশ্বিনী কুমার দ্বয়ের স্তুতি করলে দেব চিকিৎসকেরা উপমন্যুকে একটা পিঠে খেতে বললেন। গুরুদেবকে নিবেদন না করে উপমন্যু কিছু গ্রহণ করবে না, এইরূপ প্রতিজ্ঞা করলে দেব চিকিৎসকেরা উপমন্যুর গুরুভক্তির দৃঢ়তা দেখে সন্তুষ্ট হলেন। ফলস্বরূপ তারা উপমন্যুর দৃষ্টি ফিরিয়ে দিয়ে বেদাদি সকল শাস্ত্র তার কাছে প্রকাশিত হবে এই আশীর্বাদ করে ঘরে ফেরার অনুমতি নিলেন। আলোচ্য যে পাঠ্যাংশটা আমরা পড়লাম, আয়ুধ ধর্মের শিষ্য উপমন্যুর গুরুভক্তির কথা প্রদর্শিত হয়েছে। গুরুভক্তির জন্য উপমন্যু সমস্ত কষ্ট সহ্য করেছে। ঋষি আয়ুধৌম্যের আদর্শ শিষ্য উপমন্যু গুরুর আদেশ পালন করতে গিয়ে গুরুর নির্দেশিত সমস্ত পথই সে সাফল্যের সাথে অতিক্রম করেছে। সে সবই পাঠে বর্ণিত হয়েছে। গল্পের আদি থেকে অন্ত পর্যন্ত উপমন্যুর গুরুভক্তির নিদর্শন বর্ণিত হওয়ায় এই যে উপমন্যু কথা গল্পটির নাম, সেটির নামকরণ হয়েছে যথাযথ।